দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টক লাইন প্রোগ্রামে। আপনাদের সঙ্গে আছি আমি রুজমিলা হক। আজকে আমার সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন এম নাসির রহমান, ফর্মার মেম্বার অফ পার্লামেন্ট এবং মেম্বার অফ সেন্ট্রাল কমিটি অফ বিএনপি এবং মৌলভীবাজার ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট বিএনপির। এবং ওনার আরেকটি পরিচয় আছে যেটা আপনারা হয়তো সবাই জেনে থাকবেন, যে উনি বাংলাদেশের একজন বিখ্যাত এবং খুব স্বনামধন্য পলিটিশিয়ান ছিলেন, এম শামসুর রহমানের ছেলে। তো চলে যাচ্ছি তার সঙ্গে কথা বলার জন্য। কেমন আছেন আপনি? ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি আজকে আপনার সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছি কারণ বাংলাদেশের পরিস্থিতি এবং আপনি যেহেতু মৌলভীবাজারে আছেন, মৌলভীবাজারের ডিস্ট্রিক্টের কী অবস্থা এবং সেখানকার জনগণ কি মনে করছে সব কিছু মিলে একটু কথা বলার জন্য। তো প্রথমে যে জিনিসটা জানতে যাচ্ছি, স্টেট অফ ডেমোক্রেসি ওভারঅল ইন বাংলাদেশ অ্যান্ড স্পেশালি ইন মৌলভীবাজার, আপনি কি মনে করেন এখন কেমন? ধন্যবাদ রুজমিলা, আজকে আমাদের এই ইন্টারভিউতে আমন্ত্রণ জানানোর। আপনার প্রশ্নে আমি মৌলভীবাজার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমি, কিন্তু আমি ঢাকায় থাকি এবং আই কিপ অন কামিং এন্ড গোয়িং এভরি month whenever there is requirement I go and keep it there. So Moulvibazar, just like any other part of the country, people are quite anxious what is going to happen in the next coming weeks, months, 2 months. Election ki actually hobe na. So আপনারা জানেন যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি is conducting nationwide different types of non-violent movements. এখন যেটা রোড মার্চ হচ্ছে, this road march is going outside of Dhaka to the furtherlands of the country. এটা উল্টা দিকে যাচ্ছে on purpose. অনেকে একটু ক্রিটিসাইজ করে যে আমাদের তো ঢাকায় আসার কথা, আমরা ঢাকার বাইরে রোড মার্চ করছি। এগুলি আমাদের চেয়ারম্যান সাহেবের বিভিন্ন স্ট্র্যাটেজি আছে। ইয়েতে অনেকে বুঝেন, আমরা অনেকে দ্বিমত পোষণ করতে পারি, বাট দিস আর সর্ট অফ ওয়ার্ম আপ থিংস অফ দি মুভমেন্ট to restore democracy in the country and to have a free, fair, inclusive, and credible and acceptable election in the country. So আমরা এই যে আমাদের যে এতদিন যে মুভমেন্ট ছিল, দিস মাস র্যালিজ, মাস মিটিংস and these road marches and other things, এগুলি মোটামুটি end of this month wind up হয়ে গিয়ে in next month we will go for the much more harder movement এর যুগে। তো এখন আপনার এই প্রশ্ন যেতে আসি, ইয়েতে যে যা বলছেন যে people are very anxious and they want to vote. This time they want to vote properly. এখানে আমি একটু জিনিস বলতে হবে, 2008 was a পাতানো নির্বাচন. That was an arranged nirbachan to bring Awami League to the power by then military who were in power at that time. So সেটা মানুষজন যে ভোট দিয়েছে সেই ভোটটা কোনো রিফ্লেকশন হয়, কোনো রিফ্লেকশন আসে। ভোট দিয়েছে মানুষ, ঠিক আছে, but there was no reflection, and how it was not done we know about it, but maybe you don't know. যাই হোক, 2014 এ তো ইলেকশন হয় না, 2018 ইলেকশন তো আগের দিন রাত্রে বেলায় বাক্স ভরে নিয়ে সেরে ফেলেছে এবং দিনের বেলায় পুলিশকে দিয়ে ব্যালট বক্সটা স্টাফিং করেছে ইন দ্য আফটারনুন। তো নাও দিস টাইম এনাফ ইজ এনাফ। So this time people want to vote and people are very much anxious. That's what I can say to your question. ওকে, তো আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আপনি যে বললেন যে ভোট হয়নি বা পাতানো ইলেকশন ছিল বা যেটাই বলেন এভাবে, মানে আমাদের পলিটিশিয়ান 2008 যেটাই বলেন, এখন আওয়ামী লীগই তো সেই ধরনের কথা হয়তো বা বলছে যে পাতানো ইলেকশন ছিল বিএনপির সময়। তো এই ধরনের একটা পরিস্থিতি থেকে আমরা কখন বেরিয়ে আসতে পারি জনগণের দিকে খেয়াল রেখে? কারণ জনগণ কিন্তু আসলে ভোট দিতে চায়, জনগণ চায় যে এমন একজন নেতা আমাদের দেশের জন্য দরকার যারা আমাদেরকে হেল্প করবে, কিন্তু জনগণ কিন্তু বেসিক্যালি সেই হেল্পটা পাচ্ছে না অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। ওই দেখা যাচ্ছে দু পার্টি সবসময় একটা গণ্ডগোলের ভিতরে রয়ে গিয়েছে, দ্বিমত পোষণ এই সেই।
তো জনগণের দিকে তাকিয়ে আপনি কি মনে করেন যে এই সময়ে সবচেয়ে ভালো কি হবে দেশের জন্য এবং দেশের জনগণের জন্য? কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেশের জনগণ ছাড়া তো আসলে কোনো পার্টি থাকবে না, থাকবে কি পলিটিক্যাল পার্টি বা যেটাই বলেন। তো জনগণই হলো মূল উদ্দেশ্য। তো সেটা যদি জনগণের যদি কোনো সাহায্য না হয়, হেল্প না হয়, তাহলে হয়তো বা সেটার কোনো মুখ্য ভূমিকা থাকছে না। সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে আমরা কবে আসলে এই ধরনের একটা পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারবো? হ্যাঁ, ভালো প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের প্রথম দিকে বলি, আওয়ামী লীগ কোনো কিছু আমাদের বিএনপির বিরুদ্ধে বলতে পারবে না যে আমরা ইলেকশনে কোনো কিছু করেছি, বিকজ বিএনপি কেয়ারটেকার গভর্নমেন্ট আন্ডার ইলেকশন করে আসছে। তো ওখানে বিএনপি ওয়াজ নট ইন পাওয়ার, মাইন্ড ইউ দ্যাট। বিএনপি setting aside Zia Rahman's time, Khaleda Zia 2 term, both were under caretaker administration and caretaker government election হয়েছে fairly. তো সো বিএনপি আওয়ামী লীগ আমাদের এগেনস্টে কোনো একুজিশন ভাবে আনতে পারবে, হ্যাঁ, নাম্বার 1। নাম্বার 2, এই যে আমাদের ইলেকশন আসলে যে একটা গন্ডগোল লাগে যেটা which is created by আওয়ামী লীগ, why? Because the Awami League knows in a fair election they will never get more than 80-90 seats. Trust me, I'm doing politics for the last 24 years, and I can tell you from ইতে ওরা কখনোই 80-90টা সিটের উপরে পাবে না। এই যে আওয়ামী লীগের যে বাসনা টু গেট টু পাওয়ার বাই হুক অর বাই ক্রুক, এই জিনিসটাই ইলেকশন প্রসেসটাকে নষ্ট করে ফেলে। দ্যাটস দ্য রিজন, আর কোনো কিছুই না। আপনি দেখেন 94-95-এ শেখ হাসিনা কেয়ারটেকারের জন্য আন্দোলন করে 124 দিন হরতাল করে she forced caretaker government system into the country. All right, fine. বিএনপি প্রথমে রাজি করেনি, পরে তো আমরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে করেছি। এবং এই কেয়ারটেকার সিস্টেমের আফটার দ্য বিল ওয়াজ পাস, 3টা ইলেকশন ওয়াজ হেল্ড, 96, 2001 and 2008। যদিও 2008 ওয়াজ এ পাতনের নির্বাচন, একদম মানে স্কোয়ার এন্ড রাউন্ড এন্ড স্কোয়ার, বাট ধরে নিচ্ছি ওটা কেয়ারটেকার আন্ডার ইয়েতে, এবং 3টার মধ্যে 2টা দিয়ে আওয়ামী লীগ জিতেছে। তারপরেই ক্ষমতায় এসে উনি কেয়ারটেকার সিস্টেম বাতিল করলেন, যেটার জন্য উনি পুরো দেশকে অচল করে দিয়েছিলেন ফর 2 years, এবং দ্য কান্ট্রি লস্ট বিলিয়ন্স বিকজ অফ 124 days of হরতাল। ওয়াই? শি ওয়ান্টেড দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম না করলে ইয়েতে। এবং সেই সময় উনি বলেছিলেন যে নির্বাচন কমিশন যতই নিরপেক্ষ হোক, দলীয় সরকারের অধীনে নিরপেক্ষতা বজায় রাখতে পারে না। হ্যাঁ, তো উনি, আমি ওটা আপনাকে দেখাবো যে ডেলি ইত্তেফাক জুন 1994। এনিওয়ে, তো এই প্রবলেমটা সৃষ্টি হয় আওয়ামী লীগের জন্য, কারণ সে ক্ষমতায় যেতে পারবে না, ক্ষমতায় জনগণের ভোটে সে ক্ষমতায় যেতে পারবে না। ইটস ইম্পসিবল। আপনি এভরিবডি নোস। অ্যাকচুয়ালি আমি এই বিষয়ে বলতে পারবো না জনগণের ভোটে যেতে পারবে কি না, কারণ তো জনগণের ভোট দিতে পারে, কিন্তু জনগণের ভোটটা ইজ নট ইম্পর্টেন্ট টু আওয়ামী লীগ। আওয়ামী লীগ জনগণ ভোট কেয়ার করে না, পিরিয়ড। কিন্তু সেক্ষেত্রে তো বিএনপি সেটা আপনাকে বলতে পারে। বিএনপির না, বিএনপি প্লিজ এটা বলতে পারবে না। বিএনপি অনলি জনগণের ভোট ছাড়া বিএনপির আর কোনো কিছু আছে? হ্যাঁ, বিএনপি পিছনের দরজা দিয়ে ক্ষমতা যাওয়ার কোনো কারণ নাই, বিকজ আমি আপনাকে বলি অনলি আওয়ামী লীগের ভোট হলো আবার 33%, বিএনপির ওরকম 34, 33, 34, 35, এখন অনেক বেড়ে গেছে অবশ্য, বিকজ অফ আর মিসরুল এন্ড এভরিথিং, অনেক বেড়ে গেছে। এন্ড দেন দেয়ার আর দ্য আদার্স, দ্য 1/3 আদার্স। সো ওইটা যখন আপনি ফিগারে আনবেন, আওয়ামী লীগ কিন্তু কখনোই ক্ষমতা যেতে পারবে না, ইটস নট পসিবল। এনিওয়ে, তো এই যে জনগণ ভোট দিতে পারে না, আমাকে যখন প্রশ্ন করেছেন, আমি বলতে চাই ইটস অনলি বিকজ আওয়ামী লীগ কিভাবে ক্ষমতা যাবে, দ্যাট ইজ দেয়ার মেইন প্রায়োরিটি। সো দে উইল ট্রাই টু সার্কামভেন্ট থিংস, কিভাবে করে ইলেকশন করে। জনগণের ভোটটা ইজ নট ইম্পর্টেন্ট ফর। তাই যদি হতো তাহলে 2014 সালে বিনা ভোটে সরকার তো 5 বছর চালাতে পারত, আর 2018 সালে আগের দিন রাত্রে তো ভোট চুরি করে নিয়ে তো ক্ষমতা থাকতে পারে না, তাই না? সো ইটস, আপনি দেখেন, এবং লেট মি কাম মাইক্রো লেভেলে নেমে আসি। আমি কিন্তু আওয়ামী লীগকেও দোষ দিব। 1%, ইটস অনলি 1% ইন দেয়ার দল, যার কারণে আজকে এই পুরো ইলেকশন প্রসেস সে 1994 থেকে কলুষিত হয়ে আসছে, অনলি একজনের জন্য। দেয়ার আর মোর, আওয়ামী লীগের মধ্যে কিন্তু সেম পিপল আছে
হ্যাঁ, রেশনাল পিপল আছে, কিন্তু সেন এবং রেশনাল পিপলরা আর টোটালি সাইড লাইন। there is no place for sane and rational people. So এই যে একজন মানুষের relentless desire to be in power, এটার জন্য জনগণ ভোট দিতে পারছে না ঠিক করে। তো আপনি মনে করছেন জনগণ ঠিকমতো ভোট দিতে পারছে না, ইলেকশন প্রসেসটা যে কোনোভাবে হোক পলিউটেড হয়েছে, রাইট? তো এই ইলেকশন প্রসেসকে আপনার ধারণা অনুযায়ী কিভাবে ডিসপলিউট করা যায় বা সঠিকভাবে নিয়ে আসা যায়, কি মনে করেন আপনি? আপনার মতামত কি? ব্যাক টু কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম। তো আপনি চাচ্ছেন যে এটা কেয়ারটেকার গভর্নমেন্টে আবার চলে যাবে? হ্যাঁ, কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম, as long as Sheikh Hasina is in politics, there has to be a caretaker government system. There is no alternative. শেখ হাসিনা যদি পলিটিক্যাল সিনারি থেকে চলে যায় তাইলে আমরা অন্য সিস্টেম দেখতে পারি, বাট as long as she is in politics, কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম থাকতেই হবে, এবং কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম থাকলে কোনো সমস্যা নেই। কিন্তু এখন শুধু কেয়ারটেকার আসলেও হবে না। In the last 14-15 years, the entire administration has been দলীয় বাজ করে ফেলা হয়েছে। হ্যাঁ, পুরো অ্যাডমিনিস্ট্রেশনটা দলবাজ করে ফেলা হয়েছে। The police, the administration, the judiciary, everything. তো আপনি যেটা বলছেন, আমরা বলছি না, এটা তো আপনারা নিউ ইয়র্ক টাইমসের এটা লেটেস্ট আর্টিকেল দেখেন, এটা অন্যান্য আর্টিকেল তো বাদই দিলাম আমরা। হ্যাঁ, আর আমরা যারা এখানে ভুক্তভোগী, আপনি দেখেন এখন এট দ্য মোমেন্ট ঢাকার ডিস্ট্রিক্ট কোর্টগুলিতে trial court time is up to 5 o'clock, and they are conducting political false cases against BNP leaders up to 9 o'clock, 10 o'clock in the night. The government wants to disqualify 70 potential BNP candidates by convicting them before next, মানে তারা দিবস স্বপ্ন দেখতেছে আর কি। তারা মনে করছে কনভিকশন করে ফেললে বোধহয় ইলেকশন হবে না। they are in a different frequency and different league. ওরা কোন লিগে, কোন ইউটোপিয়ান লিগে, এটা আমাদের জনগণও সেদিকে নাই, আমরাও সেখানে জানি না। ওরা ওই লেভেলে ওরা বিচরণ করে, কোন লেভেলে বিচরণ করে সে তারা জানে এবং আল্লাহ জানে। তো ওনারা 70টা বিএনপি ক্যান্ডিডেটকে ডিসকোয়ালিফাই করার জন্য রাত্রে 9টা পর্যন্ত কোর্ট ট্রায়াল করতেছেন, দোজ কেসেস অনলি। হ্যাঁ, আপনারা কিছুদিন আগে দেখেন তারেক রহমান আর ওনার ওয়াইফকে যে কনভিকশন করিয়েছে যে জায়গায়, হি টুক উইটনেসেস আনটিল 11 o'clock, one day আপনি রাত্রে 11টা পর্যন্ত। আর দেশে রুল অফ ল চলতেছে এখন রাত্রে 11টা পর্যন্ত। ঠিক আছে, আপনার মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ। তারপর আমি একটু জানতে চাচ্ছি রহমান সাহেব, যে আপনি বলছেন যে মৌলভীবাজার, ধরি আমরা যদি ছোট ছোট ডিস্ট্রিক্ট নিয়ে যদি কথা বলি, ওভারঅল দেশ নিয়ে যদি কথা না বলি, ছোট ছোট ডিস্ট্রিক্ট নিয়ে যদি কথা বলি, মৌলভীবাজারের গ্রাস লেভেলে আপনি বললেন যে মানুষ ভুক্তভোগী বলতে আপনি কি বলছেন, তারা কিভাবে ভুগছে? না, ভুক্তভোগী না, দে আর অ্যাংশিয়াস। আই ডিডন্ট সে ভুক্তভোগী তো বলি নাই, ইয়েতে মানে দে আর অ্যাংশিয়াস টু ভোট, এবং একটা নেক্সট পলিটিক্যাল কি আসবে, কি হবে, অ্যাপ্রিহেনশনস এর মধ্যে তো সবাই আছে। গ্রাস লেভেলে ধরেন বোথ পার্টিজ, হ্যাঁ, তো ধরেন রুট লেভেলে এখন তাহলে জনগণের পরিস্থিতি কি আসলে? আমি যদি জানতে চাই যে মৌলভীবাজারে আসলে জনগণের পরিস্থিতি কেমন, তারা কি আসলে জনগণের পরিস্থিতি কোনটা জান, পলিটিক্যাল না ইকোনমিক? ইকোনমি বোথ, পলিটিক্যাল এন্ড ইকোনমি বোথ। কারণ পলিটিক্যালি যদি আপনি হ্যাপি না হন তাহলে নিশ্চয়ই সেটা ইকোনমিক্যালি আপনাকে অবশ্যই হিট করবে, তাই না? তো বোথ আর রিলেটেড টু ইচ আদার। ইকোনমিক্যালি তো পিপল আর অ্যাবসলিউটলি ইন ডায়ার স্ট্রেটস। মানে খুবই কষ্টের মধ্যে আছে ইতে। সো মানে এখন সেদিনকে কে বলছিল পুঁটি মাছও কিনে খাওয়ার মতন অবস্থা নাই দাঁড়াইছে ইয়েতে। সো পিপল প্রাইসেস হ্যাভ মানে পাশের দেশের তুলনায় prices of products humongously different, 3 times, 4 times. Even in Sri Lanka, which collapsed last year, they have recovered so fine, and the prices of sugar is 55 taka there, আর আমাদের দেশে 155 টাকা। Why? এখন if you talk to government, রাশিয়া ইউক্রেন ওয়ারের জন্য জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তো রাশিয়া ইউক্রেনের ওয়ারের সমস্ত দাম বাড়ার ভারটা বোধহয় বাংলাদেশের কাছে পড়ছে, অন্য কোনো দেশের কাছে আর পড়ে নাই। আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমি একটা জিনিস একটু জানতে চাই, যদি কিছু মনে না করেন, কারণ আমরা যতটুকু জানি বাংলাদেশের পলিটিক্স বা রাজনৈতিক পরিস্থিতি যতটুকু জানি আমরা, যারা যখন ক্ষমতায় থাকেন
তো দেখা যায় যে জিনিসপত্রের দাম বাড়া থেকে শুরু করে বা যে কোনো জায়গায় যে ধরেন চেঞ্জেসগুলো আসে, আমরা দেখি যে সবসময় তারা বলেন যে এই কারণে হয়েছে বা ওই কারণে হয়েছে। যেমন এখন আপনি বলছেন আওয়ামী লীগ বলছে বা সরকার বলছে যে ইউক্রেন এবং রাশিয়ান ওয়ারের জন্য জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে। এখন ধরেন আপনারা ক্ষমতায় আসলেন, হ্যাঁ, নেক্সটে এখন আপনারা যদি দাম বেড়ে গেল, আপনারাও সেম কথা বললেন, তাহলে এটা কি মানে আমার কাছে মনে হয় যে এই ধরনের পরিস্থিতি চলে আসছে। না 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 না, আমরা সেম কথা কি বলতে যাব? আমরা কি আরেকটা ইউক্রেন ওয়ার, রাশিয়া ওয়ার যুদ্ধ সৃষ্টি করতেছি না? যে কোনো ওয়ার হতে পারে, চায়না তাইওয়ান ওয়ার সৃষ্টি করতেছি না, যে কোনো ওয়ার হতে পারে। You have to give a credible cause of the reason for price increase. Russia-Ukraine war is not a credible cause for price increase. হ্যাঁ, আমরা কখন আসলে কি করব তখন আপনি আমাকে তখন ধরেন। এখন তো ওইটা ফিউচারিস্টিক কথা বলে তো লাভ নাই। এখন কি নগদ কি হচ্ছে সেটা বলেন, ওই বাকি ক্রেডিটের কথা তো ভবিষ্যতের কথা তো ভবিষ্যতে। এটা হয়ে আসছে, তখন আপনি আমাকে ধরেন। না, এটা হয়ে আসছে কিন্তু বাংলাদেশের জনগণের সাথে। না কোনো হয়ে আসছে তো নেই। কিন্তু দেখা যাচ্ছে রুট লেভেলের জনগণ কিন্তু আসলে চাই যে তারা একটু ভালোভাবে খাবে, ভালোভাবে এট দ্য এন্ড অফ দ্য ডে তারা ঘুমাবে, কিন্তু এটাই কিন্তু বাংলাদেশে কিন্তু সিকিউর করতে পারছে না বাংলাদেশের পলিটিশিয়ানরা। সেটা এখন বিএনপি বলেন আর আওয়ামী লীগ বলেন, কি করা উচিত আসলে? এমন কোনো কথা না। ইউ ক্যানট সে সুইপিং ইয়েতে মানুষজন তার না খেয়ে তার মরে যাচ্ছে না ইয়েতে, মানে নট বিং দ্য ডেভিলস অ্যাডভোকেট ইয়েতে। হ্যাঁ, জিনিসপত্রের দাম অত্যন্ত বেশি ইয়েতে, বাট সিকিউর করতে পারছে না। কথা বলে দিলাম, উই আর 170 million people. হ্যাঁ, we are still self-sufficient, almost self-sufficient in our rice production. হ্যাঁ, এবং আমাদের vegetable production we are self-sufficient. হ্যাঁ, on our fish product we are self-sufficient. Now আগে ইন্ডিয়া থেকে গরু আসতো, সেই গরু আসা বন্ধ হয়ে গেছে। We are more than self-sufficient in our cattle and poultry ইয়েতে। তো এখন ডিম তো যথেষ্ট আছে, কিন্তু মুনাফা করতে যাচ্ছে। হ্যাঁ, একটা ডিম 15 টাকা নিয়ে যাচ্ছে, 15 টাকা 16 টাকা নিয়ে যাচ্ছে, অথচ দেখেন সেল ইট ফর 7 টাকা 8 টাকা। হ্যাঁ, ইটস দ্য মধ্যস্থভোগীদের জন্য, যাদেরকে সরকার কন্ট্রোল করতে পারছে না। হ্যাঁ, দ্যাটস দ্য ফেলিয়ার অফ দ্য গভর্নমেন্ট টু কন্ট্রোল দ্য middleman to reduce the price. The produce is there. Enough supplies of যেগুলো শর্টফল আছে সেগুলোর ইম্পোর্টেড মতন আছে। বাট আমি পেঁয়াজ আনছি সাপোজ টু সেল এট 40 টাকা, সে পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা। কেন? ওয়াই? সো গভর্নমেন্টকে তো ওইখানে গিয়ে মধ্যস্থভোগীকে তাকে আগে নিশ্চয়ই করতে হবে। হাউ ডাজ আদার কান্ট্রিজ ডু ইট? হাউ ডাজ শ্রীলঙ্কা ডু? হাউ ডাজ পাকিস্তান ডু? ওরা বা অন্যান্য দেশরা, থাইল্যান্ড, মানে পেঁয়াজ তো থাইল্যান্ডে হয় না, তাকেও তো পেঁয়াজ আনতে হয়। হ্যাঁ, তো ওদের এখানে এইভাবে কি পেঁয়াজের দাম নিয়ে কি এই সমস্ত তেলেসপাতি চলে নাকি? এই যে these, because there is no discipline in the system, there is no governance. First and foremost thing, there is no governance in the country. If there was governance, তাহলে 60 টাকা ডিম 15 টাকায় হয় না। হ্যাঁ, pure and simple. So the party in power has to know how to govern. They don't know how to govern. There are many ministers who have never seen anything before. দেশের অর্থমন্ত্রী 3 বছর ধরে। There is no finance minister in the country. Suddenly after 5-6 months he gives one statement, suddenly from where he appears there is no picture of him. He is not in public functions or anything. কোথাও নাই সে। তো দেশের যে ফাইন্যান্সিয়াল ইকোনমি চালানোর যে লোকটা, সে লোকটাই তো নাই। তো আপনি কিভাবে দেশটা এখন আল্লাহর রাস্তায় চলতেছে, পিওর এন্ড সিম্পল, জাস্ট আল্লাহর রাস্তায়। আচ্ছা, তো আপনি বললেন আপনার মতামত, অবশ্যই আমরা এটা বিবেচনায় নিব। যে জিনিসটা একটু আপনার বিবেচনায় নেওয়ার বিষয় না, ইটস দ্য ফ্যাক্ট দ্যাট আই এম স্টেইং হিয়ার। আই হ্যাভ নট কাম হিয়ার টু টেল ইউ এনিথিং কক এন্ড বুল স্টোরি। না, অবশ্যই বিএনপির নিশ্চয় একটা প্ল্যান আছে এখন, যদি ওনারা নেক্সটে ক্ষমতায় আসেন। সো আপনাদের কি প্ল্যান আছে যে বাংলাদেশের রুট লেভেলে ফার্মারদেরকে নিয়ে আপনাদের কি ধরনের প্ল্যান আছে? যে আমাদের প্ল্যান তো আমরা এখন বলবো না। আচ্ছা, কোনো কিছুই বলবেন না? আমাদের প্ল্যান তো আমরা এখন বলবো না। আচ্ছা, কিন্তু যেহেতু বাংলাদেশের কৃষক যারা আর কি, তারা তো আসলে যে রিয়েল দামটা পাওয়ার তারা পান না, তাই না? এবং সেক্ষেত্রে ওনারা অনেক সময় ওনারা সবসময় ভুক্তভোগী হন। তো এই ক্ষেত্রে কি মানে প্ল্যানটা কি, যে আমরা কৃষকদেরকে কিভাবে, ফার্মারদেরকে কিভাবে হেল্প করবো যাতে করে বাংলাদেশের ইকোনমি ইন্ডিভিজুয়ালি এনরিচ হবে? In between. So that is something that we have এগুলি প্রত্যেক গভর্নমেন্ট দেখতে হবে, এগ্রিকালচার সাবসিডি এবং আরো lot of other ways and means has to be introduced এতে। বাট একেবারে যে ভুক্তভোগী এরকম তো না, they are selling price. Government has a
সেটা এই গভর্নমেন্ট হোক আর বিএনপি গভর্নমেন্টের যে তাদের একটা মিনিমাম প্রাইস অফ বাইং প্যাডি প্রডিউস ইজ দেয়ার, ওই প্রাইস দে সেল টু দ্য গভর্নমেন্ট। হ্যাঁ, সো মানে আপনি যদি এখন ওই ইয়েকে মিডলম্যানের কাছে বিক্রি করে দিয়ে ঠকা খান, সেটা তো আমি কিছু আটকাতে পারবো না কৃষককে। বাট দ্য গভর্নমেন্ট ইজ ওপেন ইয়েতে, বাট দেয়ার আর মোর প্রডিউস দেন দ্য গভর্নমেন্ট ক্যান টেক। হ্যাঁ, তখন তাকে মিডলম্যানের কাছে বিক্রি করতে হয়। বাট এনিওয়ে, দিস আর ভেরি নিটি মাইক্রো লেভেল থিংস অফ থিং। এবং আমরা সিন্স আমি আপনাকে আবার জিনিসটা করে দিই, সিন্স বিএনপি ক্যান অনলি কাম টু পাওয়ার বাই ইলেকশন and no 2 নম্বরই, and on people's vote, so we have to think about the people's vote. আমরা কিভাবে তাহলে বুঝবো যে আসলে সেটা পিপলস ভোট হবে, এবং এটা আমরা বুঝবো কিভাবে? আপনি কি মনে করেন কেয়ারটেকার গভর্নমেন্ট আসলে কি সেটা নিরপেক্ষ নির্বাচন হবে? Absolutely, কেন হবে না? Now our case সবসময় হয়েছে। Only person who has disputed even caretaker election is Sheikh Hasina, nobody else. আমরা তো কখনো করি নাই। 96 যখন সে জিতে আসছিল, আমরা তার কমপ্লেন করি নাই ইয়েতে যে তুমি কারচুপি করে আসছো। 2001 সে করেছে ফর নো রাইম ও রিজন। হ্যাঁ, আর 2008 তো দিস ওয়াজ এ পাতানো নির্বাচন, ওটা বলে লাভ নাই আর। তো বাংলাদেশে দিস ওয়াজ এ ইউনিক মডেল ক্রিয়েটেড ফর ইন বাংলাদেশ, যে কেয়ারটেকার গভর্নমেন্ট 3 মাস থেকে ইয়ে করবে। এটা জিনিসটা সরানো হয়েছে বিকজ একজন মানুষ she wants to perpetuate her power. That's about her rule, not power, so rule. আপনি কি মনে করেন বাংলাদেশের rule for indefinite? বাংলাদেশের রাজনীতি কি তাহলে গণতন্ত্র থেকে রাজতন্ত্রের দিকে চলে যাচ্ছে, আপনি কি মনে করেন? আল্লাহ আল্লাহ, এটা তো অলরেডি it's already undeclared রাজতন্ত্র is already. When you have the আপনার যখন ওই মনের ভিতরে ওই জিনিসটা আসে থাকে যে দেশটা তো আমার বাপের খালি সম্পত্তি, this country is my father's. So I shall rule here whether people vote for me or not. You know, election ta ekta nuisance for Sheikh Hasina. Eta na thakle she would have been so much better off. এই জিনিসটা একটা প্রত্যেক 5 বছরে এই ডিস্টার্বস, তাকে বড় ডিস্টার্ব করে। কারণ এই জিনিসটা বিকজ she feels that my father made this country, I have the inherent divine right to rule this country as long as I live. So আপনি কোথায় কিসের ইলেকশন কথা বলছেন, মানুষের ভোটের কথা বলছেন? When you have this kind of an attitude or reason. Well, everybody can have their own way of thinking. Yes, ডিভাইন যেটা বললেন আপনি, আমরা যদি একটু ডিভাইনের দিক থেকে আসি, ডিভাইন রুল, ডিভাইন রাইট টু রুল। অনেস্টির কথা যদি বলি, সেটা তো ডিভাইন থেকে আসে নাকি মানুষের ভেতর থেকে আসে? অনেস্টি কিংবা যেটা বলেন এথিক্স, যেটা বলেন ডিভাইন রাইট টু রুল, সেটাই বললাম। এটা আমার ইয়ে থেকে মানে আমার পৈতৃক অধিকার to rule the country as I think fit, and no one should oppose me, and I should rule as it is, and you do your business and everything. It's like just like either Rajtantro or Chinese Communist Party system. ও আপনি মনে করছেন যে বাংলাদেশে তাহলে চাইনিজ পার্টি সিস্টেমটা কি? বাংলাদেশ তাহলে চাইনিজ কমিউনিস্ট পার্টির দিকে যাচ্ছে, আপনি বলতে চাচ্ছেন ওই ধরনের রুলস এন্ড রেগুলেশন এন্ড কন্ট্রোল? না, আমি নো আই এম নট সেইং দ্যাট। আজ কমিউনিস্ট পার্টিটা কি? আমরা ক্ষমতায় থাকবো, তোমরা ব্যবসা করো, বিলিয়নিয়ার হও, মিলিয়নিয়ার হও, যা করো, ইউ উইল ডু এভরিথিং এক্সেপ্ট পলিটিক্স। এক্সেপ্ট পলিটিক্স, ইউ ডু এভরিথিং, হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ডু। দুনিয়া ঘুরো, যেখানে যা করো, ইয়েতে এভরিথিং সেম প্রিন্সিপাল এখানে। ইউ ডু এভরিথিং, টাকা লুটো, মারো, যারো, যা করার করো, ইয়েতে ইয়ে করে ব্যবসা করো, বাট পলিটিক্সে আমার বাগড়া দিব না, খবরদার। আই হ্যাভ মাই ডিভাইন রুল, রাইট টু রুল, ডোন্ট কাম ইন ইন্টারফিয়ার হিয়ার। ঠিক আছে, ওই জায়গা থেকে বলছি যে ধরেন আমরা যদি বলি এথিক্স, অনেস্টি এবং স্পিরিচুয়ালিটির দিক থেকে যদি একটু বলি, অনেস্টিটা কতটুকু আছে আমাদের বাংলাদেশের? ধরেন বিএনপি বলেন না আওয়ামী লীগ, অনেস্টি কতটুকু আসলে এখনো বেঁচে আছে সবার মাঝে? আপনি যদি একটু বলতেন আমাদেরকে যে আসলে আমরা কি অনেস্টিটা মেইনটেইন করছি? That's a very surreal question. Honesty, ওটা তো বাংলাদেশের ডিকশনারিতে এখন নাই আর। এটা অনেস্টি মারা গেছে বহু বছর আগে। অনেস্টি has died long time back. কি করা যায় বলেন এই অনেস্টি ডেভেলপ করতে? এটাই তো সবচেয়ে বড় জিনিস, তাই না? অনেস্টি, এথিক্স, যেটা ছাড়া আসলে ভালো কিছু করা সম্ভব নয়। সেক্ষেত্রে আসলে কি করা যায়? বানান করতে পারবেন নাকি? আপনি একটু জিজ্ঞেস করেন না কিছু পলিটিশিয়ানকে এথিক্স এর এতে whether they can spell the word, মিনিংটা তো পরের কথা। এথিক্স, সেজন্যই বলছি এক্ষেত্রে কি করা যায়? আপনি কি মনে করেন? আপনার পার্সোনাল মতামত। তাহলে তো আমরা আর এই অবস্থায় আসি না। নো,
অনেস্টি এথিক্স এই দেশ থেকে চলে গেছে বোথ আগে, দ্যাটস নাথিং। কি করা যায় এই বিষয়ে তাহলে? কারণ এটা ছাড়া তো আসলে কোনো সমাজ ভালো জায়গায় যেতে পারে না, তাই না? এথিক্স, অনেস্টি এবং যে বলছেন ডিভাইন যে পাওয়ার, যে একটা মানুষের ভেতরে যে একটা ভালো চিন্তা করার গুণাগুণ থাকা, এটা কি করা যায়? এটা আপনার মতামত কি? আমি যদি শেষ ভালো চিন্তার কোনো ভ্যালু নাই, দেয়ার ইজ নো ভ্যালু অফ ভালো চিন্তা। হ্যাঁ, দেয়ার ইজ নো ভ্যালু অফ ভালো চিন্তা। ভালো চিন্তা হ্যাজ নো প্লেস। হ্যাঁ, the only place, there's two things: stay in power and make money. That's it. but we have to change it. In the present incumbent there, সেটা হলো জিনিস। You can't imagine how filled up their cupboards are with skeletons inside it. তো আমরা শেষ করব খুব তাড়াতাড়ি। যদি একটু বলতেন যে শেষ মুহূর্তে আপনি যদি বলতেন যে আপনার আসলে, কিংবা আপনার বিএনপি বলেন বা অ্যাজ এ কমিটি, অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, আপনাদের আসলে উদ্দেশ্য এখন কি এবং কি নিয়ে কাজ করছেন, এবং ভবিষ্যতে আপনারা জনগণের জন্য কি নিয়ে আসতে পারেন এই এথিক্স, অনেস্টি কিংবা ডিভাইন রুল যেটাকে বলে, এগুলো সবকিছু মিলিয়ে একটা দেশকে সুন্দর করার জন্য আপনার মতামতটা কি? না, ডিভাইন রুল ইজ নট এ ফ্যাক্টর ভাইয়া। ডিভাইন রুল তো একজনের, ওটা তো শুধু একজনের জন্য। হ্যাঁ, ওই ইয়েতে বাট এথিক্স রুল আমরা শুনেন, people you might be mistaken, we are not এই যে আমরা যে মুভমেন্ট করছি against the government just to go to power. We want to save the country from which has slid down to gutter level. To gutter level reputationally, economically, financially. উন্নয়ন 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 বলে মুখ থেকে বাইর করতেছে। তো যে উন্নয়ন 100 টাকা হয়, সেই উন্নয়ন 400 টাকা হচ্ছে। Come here, Rupur nuclear power plant. It's a power plant worth $3 to $3.5 billion. Same power plant done, nuclear power plant done in Karnataka, India, by Russia, for $3 billion. আমাদের এখানে এটা $13 billion. $10 billion কার কাছে? $10 billion কার কাছে? Tell me that. আচ্ছা, কেয়ারটেকার গভর্নমেন্ট, মানে ওই সময় যে কেয়ারটেকার গভর্নমেন্ট 2007 পদ্মা ব্রিজের এস্টিমেট তারা সমস্ত ফিজিবিলিটি ইন্টারন্যাশনাল কনসালটেন্ট এনে টেনে করে আসছিল, ইট উইল কস্ট 16,000 কোটি টাকা। ঠিক আছে, বাইরে কনসালটেন্ট এনে করেছিল, সেটা 32,000 কোটি টাকা গেল কি করে? এন্ড দ্যাটস অনলি দ্য ব্রিজ। আবার রেল লাইনটার জন্য আলাদা আবার আরো 34,000 কোটি টাকা। তো এই যে উন্নয়নের কথা বলছেন, উন্নয়ন তো কোনো কিছু নাই। 10 টাকার উন্নয়নকে 100 টাকা খরচ দেখায় উন্নয়নের কথা। আজকে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কোথায় গেছে? হোয়াট হ্যাজ হ্যাপেন্ড? নোবডি নোজ হোয়াট ইজ আওয়ার রিজার্ভ। কিতে কোনো সময় অনেস্ট স্টেটমেন্ট দেওয়া হচ্ছে না। হ্যাঁ, সো দ্য থিং ইজ, আমাদের জিনিসটা আন্দোলনটা করছি টু স্টপ দিস স্লাইড অফ দ্য কান্ট্রি ডাউন টু দ্য গাটার লেভেল। হ্যাঁ, ক্ষমতা যাওয়ার জন্য না, ক্ষমতা যাওয়ার জন্য, বিকজ it is even an idiot can say that their caretaker government and নির্বাচন এলে বিএনপি যে 250টা সিট পাবে, এটা you don't have to be Einstein or a genius to understand that. হ্যাঁ, আর আওয়ামী লীগ যে at best 20 পর্যন্ত পৌঁছাতে পারে কিনা, that's a very very difficult. 20 সিট পর্যন্ত পৌঁছাতে পারে কিনা। So the thing is, আমরা কিন্তু পাওয়ারে যাওয়ার জন্য নিয়ে করছি না, বিকজ উই নো if there is a caretaker, we will automatically come. There is no question about that. But we need to stop the slide of the country down to the youth. আমিও আশা করি যে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে অনেস্টি এই বিষয়টাকে আপনারা দেখবেন, এবং আপনার মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে যা বললেন, যতটুকু বললেন, আশা করি দেশের মানুষ সেটা বিবেচনা করবে। আর আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। এবং আপনাদেরকেও ধন্যবাদ আমাকে আজকে বক্তব্য ইয়ে করার জন্য। এবং আমি তো অবশ্য রূপালী টিভি সম্বন্ধে আগে জানতাম না। এনিওয়ে, সো থ্যাংক ইউ ভেরি মাচ অলসো টু ইউ অ্যান্ড ইউর প্রোডিউসার্স অ্যান্ড ডাইরেক্টর্স অলসো। হ্যাঁ, ভবিষ্যতে আবারও কথা হবে। দর্শক, আজকে এখানে শেষ করব। আমাদের সঙ্গে কথা বলছিলেন এম নাসির রহমান। পরবর্তীতে আবার দেখা হবে অন্য কারোর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।